আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি ভক্ত স্বরূপ বর্ণন প্রসঙ্গে বলছেন, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ঈশ্বর সর্বভক্ত তার অধিষ্ঠান। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনী ফলকে তার দিব্য অনুভূতির আলোকে তিনি ভক্তের স্বরূপ বর্ণনা করছেন। কে ভক্ত? ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। শব্দের দিকে ধ্যান দিতে হবে। দেখুন, অধিষ্ঠান, আধার, আশ্রয়। অধিষ্ঠান শব্দের অর্থ হল যেখানে আধার, আশ্রয়। তো ভক্তের স্বরূপ অর্থাৎ ঈশ্বর স্বরূপ ভক্ত। ভগবানের যদি কোনো স্বরূপ থাকে, সেই স্বরূপ হলেন ভক্তই। ঈশ্বরের স্বরূপ ভক্ত। কেন? ঈশ্বরের সব স্বরূপ ভক্ত হতে যাবে কেন? তাহলে ভক্ত আর ঈশ্বরে ভেদ নাই? ভক্তও যায়, ঈশ্বরও চায়। ধ্যান দিন, ঈশ্বর স্বরূপ ভক্ত। ঈশ্বরের স্বরূপ হলেন ভক্ত। কেন? কেন? এই জন্য তার অধিষ্ঠান। একটি লৌহখণ্ডকে আপনি জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দিন, অগ্নিতে লৌহখণ্ড তদাত্মপ্রাপ্ত হয়ে কিছু সময় পরে লোহার মধ্যে কি দেখতে পাবেন? পূর্বে ছিল একখণ্ড লোহা, অগ্নিতে তদাত্মপ্রাপ্ত হয়ে দীর্ঘক্ষণ অগ্নির মধ্যে তদাত্মপ্রাপ্ত হলো। এরপরে অগ্নির যে স্বরূপ, অগ্নির যে গুণ, অগ্নির যে ক্রিয়া, সেটা লোহার মধ্যে প্রবেশ করলো কিনা, আশ্রয় নিল কিনা, অধিষ্ঠান হলো কিনা। তেমনি ভগবানের স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। অর্থাৎ ভক্ত সদ্গুরু মহতের কৃপায় ভজনের দ্বারা ধীরে ধীরে ভগবানের যা স্বরূপ, ভগবানের যা গুণ, ওই লোহার মধ্যে অগ্নি প্রবেশের মতো ভগবৎ সব গুণাবলী মহিমা স্বরূপ ভক্তের মধ্যে আশ্রয় নিয়ে নেয়। আশ্রয় নিয়ে নেয়। ওই লোহাটা তখন অগ্নিরই কাজ করে, করে কিনা? লৌহখণ্ডটি তখন অগ্নিময় হয়ে গেছে। তার মানে ভক্ত তার শুদ্ধ নির্মল হৃদয়ে ভজন ক্রমের দ্বারা কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্ত সঞ্চারে, কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে। লোহাটা আগুনে তদাত্ম হলে তো অগ্নি লোহার মধ্যে অধিষ্ঠান করবে। তদুপরি শুদ্ধ সরল হৃদয়ে, পবিত্র হৃদয়ে ভগবানের যত মহিমা গুণাবলী স্বরূপ ভক্তের মধ্যে অধিষ্ঠান হন। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। কেন? ভগবান তার সমস্ত মহিমা গুণাবলী, দিব্যতা, চিন্ময়তা, অনন্ত গুণ ভক্তের মধ্যে অধিষ্ঠান করেন। পরের পয়ারটা বড় মধুময়। এই একটি পয়ারেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী ভক্তের অনন্য মহিমা ব্যক্ত করেছেন। ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের
বিশ্রাম। কৃষ্ণের বিশ্রামটা সাথে আরেকটা শব্দ যুক্ত করেছেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। শব্দটা কি এলো? সতত। এটা জ্যৈষ্ঠ মাসের সিজনীয় অমৃত আম নয় যে এই সিজনে পাওয়া যাবে না, ওই সিজনে পাওয়া যাবে। ভক্তের হৃদয়ে এই ভগবান আছে, পর মুহূর্তে নাই, এটা ভক্তের হৃদয় নয়, সতত বিশ্রাম। তো এই জন্য বলছেন যে ভক্তের হৃদয়ে বিশ্রাম কেন গোবিন্দ নিচ্ছেন, রাধারানী নিচ্ছেন? সেটি হলো দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর সাধন ভক্তি ক্রমোন্নতিতে ভক্ত যখন অনুরাগের সহিত নির অপরাধে এবং অনুরাগ, প্রীতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা নিয়ে ভজন করতে থাকে, এই ভজন করতে করতে ঈশ্বরের স্বরূপতা, ঈশ্বরের গুণাবলী অধিষ্ঠান হয়। আর কি হয়? গোবিন্দ একটা বিশ্রামের জায়গা খোঁজে। আচ্ছা প্রভু, সবখানে তো তুমি আছো, সর্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, সবখানেই তো তোমার অস্তিত্ব বিদ্যমান। সৎ তাকেই বলে, একই সাথে সবখানে যিনি অবস্থান করতে পারেন তাকে বলে সৎ। ইতিপূর্বে আমি মন্দিরে ছিলাম 10 মিনিট আগে, এখন ব্যাসপীঠে। এখন মন্দিরে গিয়ে আমাকে পাবেন না, আমি এখন ব্যাসপীঠে। কিন্তু সৎ বা ঈশ্বর কেমন? তিনি একই সাথে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি অনুপরমাণিতে একই সাথে থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে। এরই নাম সচ্চিৎ আনন্দময় ভগবান। একই সাথে দেবর্ষিবাদ নারদের চোখ বড় বড় হয়ে গেল, বিস্ময়কর চোখে দেখছেন। কি দেখছি আমি? দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ গোবিন্দকে কি দেখলেন জানেন নারদ? একই সাথে 16,000 কথা হচ্ছে, একই সাথে 16,108 জন, 16,108 জন প্রিয়ার ঘরে, সহধর্মিনীর ঘরে গোবিন্দ 16,108 জন রূপে একই সাথে প্রবেশ করলেন। ঈশ্বর ছাড়া সম্ভব? আবার সকালে কি দেখলেন জানেন? সংসার ধর্ম, গারস্থ ধর্ম পরিপালনের গোবিন্দ বড় স্বার্থ। তিনি তার স্ত্রীদের মনোরঞ্জন, প্রশংসা, তাদের আনন্দ বিধান করে প্রভাতে ওই 16,108 জন সহধর্মিনীর ঘর থেকে বেরিয়ে এক রূপ নিয়ে নিলেন। সম্ভব কারো দ্বারা? সম্ভব? অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অচিন্তনীয়, লোকোত্তরীয় মহাদিব্যতা আছে। তো ভগবান সবখানেই আছে, তো বিশ্রামটা নিচ্ছেন কোথায়? আপনি তো সারাদিন চাকরি বাকরি কৃষিকাজ করে বেড়ান, দৌড়াদৌড়ি করে বেড়ান, বিশ্রাম কোথায় নিতে স্বচ্ছন্দ বোধ করেন? গাছের তলায়, হাট বাজারে, দোকানে? কোথায় আপনি বিশ্রাম নেওয়ার জন্য কোথায় ছুটে যান? নিজ গৃহে, নিজ আলয়ে, নিজ নিকেতনে। গোবিন্দ বললেন, আমি সবখানে আছি বটে, সবখানে আমাকে পাবে বটে, কিন্তু আমারও তো একটা বিশ্রাম দরকার। সেই বিশ্রামের জায়গায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কোথাও খুঁজে পাইনি, একমাত্র ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম। সেখানে ছাড়া আমি বিশ্রামের জায়গা পাইনি। আচ্ছা, হাটের কোলাহলের মধ্যে আপনি বিশ্রাম নিতে পারবেন? মাইক বাজছে, লোকের কোলাহল, ঝগড়াঝাটি, ওর মধ্যে বিশ্রাম হয়?
তো ভক্তের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম কেন জানেন? ভক্তের হৃদয়ে কোলাহল নেই। ওখানে ওখানে কোনো অস্থিরতা, কোলাহল নেই। কোলাহল নেই মানে কি জানেন? খুব মার্মিক কথা। ভক্তের হৃদয়ে নিজেও সসুখ বাসনা কোনো ইচ্ছা ভক্তের হৃদয়ে ইহকালে পরকালে আমার কোনো সুখের ইচ্ছা আমার হৃদয়ে নাই। যেন ইহকাল পরকালে সর্ব ইন্দ্রিয় দিয়ে, সর্বকর্ম দিয়ে, সর্বচেতনা দিয়ে, সর্বভাবনা দিয়ে যেন তোমার সুখ চাইতে পারি, তোমাকে সুখী করতে পারি। আমার কোনো সুখের বাসনা লেশমাত্র আমার হৃদয়ে যেন না থাকে। গোবিন্দ বললেন ওই জায়গাটায় কোলাহল নেই, চাওয়া পাওয়ার কিছু নেই। ধর্ম অর্থ কাম মোক্ষ নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া ভক্তের হৃদয়ে বিন্দুমাত্র নাই। শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে জৈসে নাহি কোনো দাগ, ইহাকে কহিয়ে শুদ্ধ অনুরাগ। একটা 12 হাত শ্বেত শুভ্র কাপড়, ওর মধ্যে কোনো দাগ পাবেন না, সে তো শুভ্র। কাশফুলের মতো, শরতের আকাশের মতো, তুলোর মতো সাদা কাপড় 12 হাত, ওতে একটা মশিবিন্দু মশা বসলেও দূর থেকে তা স্পষ্ট হয়, স্বচ্ছ তো, পরিষ্কার তো, মশা বসলেও বোঝা যায় কালো দাগ। তেমনি ভক্তের হৃদয়ে নিজের সুখের জন্য নিজে চাওয়া পাওয়ার মতো বিন্দুমাত্র সশোক কামনা নাই। এই জন্য ওখানে চাওয়া পাওয়ার কোলাহল নেই বিধায় গোবিন্দ ওই জায়গাটায় বিশ্রামের জায়গা খুঁজে নিয়েছে। আচ্ছা, এই কথাটা যদি এখানে বলা যায়, এখানে এসে যাদের ঘুম আসছে, ক্লান্তি আসছে, সংসার ভাবনা আসছে, গোবিন্দ তার হৃদয়ে বিশ্রাম নিতে চাইলে, হরিকথারূপ কর্ণ দিয়ে তার হৃদয়ে যেতে চাইলেও গোবিন্দ যেতে পারবেন না। কোলাহলের ওখানে যাব কি করে? এই জন্য এখানে খুব শান্ত থাকতে হয়, উৎকণ্ঠা পিপাসার মতো চেয়ে থাকতে হয়। তুমি ব্রহ্মরূপে, রসরূপে, শব্দরূপে আমার হৃদয়ে এসো। ব্যাকুলতা চাইতো। বহুদিন বহু বছর পরে পতিদেবতা ঘরে ফিরবে, চিঠি লিখেছে। সেই যে বেলা 12টায় দ্বীপ্রহরে আমি ঘরে ফিরবো, প্রিয়া কি করেছে জানেন? তার প্রিয় সমস্ত আহার্যগুলো প্রস্তুত করে, সে যেমনটি সাজলে ভালো আছে তেমন করে সেজেছে, সজ্জিতা হয়েছে। আর একটা গাছের পাতা পড়লেও মনে হচ্ছে ওই বুঝি প্রিয়ের পদধ্বনি পড়লো। বারবার বারবার চেয়ে দেখছে পদের দিকে, ওই বুঝি এলো, ওই বুঝি তার পদধ্বনি শোনা গেল। বলে হরিকথায় বসে যদি কোনো শ্রোতা অমনি করে অপেক্ষা করে, প্রিয়া যেমন প্রিয় ঘরে ফিরবার সময় অপেক্ষা করে, কোনো চাওয়া পাওয়া টাকা পয়সা অলংকার আনবে বলে প্রতীক্ষা করছে না, প্রিয়কে দর্শন করে ধন্য হব, সেবা করে ধন্য হবে বলে প্রতীক্ষায় আছে। এমন করে থাকলেই তাকে পাওয়া যায়। ভেতরে তিনি বিশ্রাম নেন। কোলাহলের মধ্যে তো আমরাও বিশ্রাম নিতে পারি না। এই জন্য হাট বাজারে কেউ বিশ্রাম নিতে থাকে না। সবাই সম্পত্তি টাকা পয়সা ছেড়ে গৃহে আসে, ওখানে কোলাহল নাই, প্রিয়তা আছে, চাওয়া পাওয়া নাই। গোবিন্দ বেছে নিয়েছেন ভক্তের হৃদয় হলো সসুখ কামনা বাসনা শূন্য। এই জন্য ওখানেই গোবিন্দ বলছেন সতত বিশ্রাম। শুধু বাইরের তিলকমালা নিয়ে লাফালাফি দাবাদাবি করলাম, এতে কি আর গোবিন্দ বিশ্রাম নেবেন? যদি অন্তরে সসুখ বাসনা, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠার কোনো কামনা লেশমাত্র থাকে, গোবিন্দ ওখানে বিশ্রাম নিতে পারেন না। দেখুন, আগেই বলেছি যে ভক্ত ভগবান গুরু, ভক্ত ভক্তি ভগবান গুরু, চতুর নাম বপু এক। নাম 4টি, ভক্ত, ভক্তি, ভগবান, শ্রীগুরু। কটা নাম হলো?
কিন্তু তত্ত্ব তো এনারা এক। ইনকে পদ বন্দিয়ে না শত বিঘ্ন অনেক। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে, ইনকে চরণ বন্দিয়ে তো না শত বিঘ্ন অনেক। এরা চারটি নাম, কিন্তু তত্ত্ব তো এক। সামনে দিয়ে কেউ আসবেন না এখন। ভক্ত ভগবানের ভক্ত হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম নেন এই জন্য, আশ্রয় নেন এই জন্য। ওখানে শস্ক বাসনার লেশ মাত্র নাই। এখন নিজের কাছে একটু প্রশ্ন করি তো, আমার হৃদয়ে আমার চাওয়া পাওয়া কামনা বাসনা শূন্য হয়েছে তো? আমার সুখকে, আমার চাওয়া পাকে জলাঞ্জলি দিতে পেরেছি তো, যে ওখানে ভগবান বিশ্রাম নেবেন? যতদিন তা না হবে, গোবিন্দ বিশ্রাম নিতে চাইবেন কিন্তু পারবেন না। এই জন্য বৈকুণ্ঠ অধিপতি দুর্বাসা ঋষিকে বলে দিয়েছেন, দুর্বাসা, আমার হৃদয়টি মালা বদল হয়ে গেছে। দুর্বাসাকে কি বলছেন? বৈকুণ্ঠেশ্বর দুর্বাসাকে বলছেন, দুর্বাসা, আমার হৃদয় বিনিময় হয়ে গেছে। দুর্বাসা বলছেন, মহা তেজস্বী তপস্বী বলছেন, আপনার হৃদয় বিনিময় হয়ে গেছে মানে? গোবিন্দ বলছেন, আমার হৃদয় আমাতে নেই। আমার হৃদয় আমাতে নেই। কোথায় আছে? তো আমার হৃদয় আমি ভক্তের সাথে বিনিময় করে ভক্তকে আমার হৃদয় দিয়ে দিয়েছি। রাধে রাধে। ভক্তকে আমার হৃদয় আমি দিয়ে দিয়েছি। বৈকুণ্ঠ অধিপতি বলছেন দুর্বাসাকে, আর বলে, তুমি বেঁচে আছো যে, তোমার হৃদয় যদি কাউকে দিয়ে দাও, তোমার মধ্যে কার হৃদয়? বলে, ওই তো বিনিময় করেছি, ভক্তের হৃদয়টাই আমি আমার হৃদয় করে দিয়েছি। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। দেখুন, ভাগবত সর্ব বেদান্তের সার, এটা আবেগের জিনিস নয়। ভক্ত স্বরূপটাকে ঠিক ঠিক জানতে হবে, অনুভব করতে হবে। বলেন, বিনিময় করে দিয়েছি। দেখুন, ব্রজের গোপীগণ মাথুর বিরহে, সেই উৎকট বিরহে মাঝে মাঝে দশম দশায় রাধারানী মূর্ছিত হয়ে যেতেন। গোপীরা গোবিন্দ বিরহ বিরহিণীরা মাঝে মাঝে মূর্ছিত হয়ে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। টিকাকারগণ কি বলেছেন জানেন? দেহের যখন স্পন্দন নেই, নিঃশ্বাস নেই, সে তো মৃত। ওই সময় কাল আসতো ওদের শরীরে ওদের প্রাণটাকে নিতে। বিরহের চরম উৎকণ্ঠতায় প্রাণ নিতে কাল ওদের দেহে প্রবেশ করে দেখতো ওদের প্রাণ নেই দেহের মধ্যে। তো প্রাণ না থাকলে তো সে মৃত। বলে, তাও মরে না কেন? বলো, কাল উৎকণ্ঠিত বিরহ সংকুল গোপীদের মধ্যে প্রবেশ করে দেখে গোপীদের প্রাণটা গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে, ওদের প্রাণটা গোবিন্দের চরণে। তো কালের সাধ্য আছে গোবিন্দের চরণ থেকে কারো প্রাণ নিয়ে নেবে? এসব কথা কি কথা? গোপীদের মৃত্যু নাই কেন? তারা দশম দশায় মূর্ছিত হয়ে নিঃশ্বাস স্পন্দন হৃদয়ের নেই, তবু বেঁচে আছে কেন? বলে, ওদের প্রাণটা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। তো গোবিন্দ চরণে যার প্রাণ সমর্পণ করে, সেই প্রাণ নেওয়ার ক্ষমতা কালের আছে? যার নাম নিলেও কাল তার পাশে আসে না। এই জন্য, আচ্ছা, ভক্ত ঈশ্বর স্বরূপ ভক্ত কেন? খুব অপূর্ব একটা দৃষ্টান্ত টিকাকারগণ দিয়েছেন। এই যে মন্দিরটা দেখছেন সামনে, এই মন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছে নাকি? কোথায় অধিষ্ঠান করছে? মন্দিরে। তো যেখানে রাধা মাধব
অধিষ্ঠান করছেন শ্রীমন্দিরে। ধ্যান দিন তো, শ্রীমন্দির যেমন, শ্রীমন্দিরও তো স্থিত ইষ্টদেবের মতেও সম্মানীয়। কথাটা ধ্যান দিন, যে শ্রীমন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছেন, আপনি ওই মন্দিরটাকে শুধু রাধা মাধব দেখছেন না, মন্দিরটাকেও সম্মান করছেন? মন্দিরটাকেও সম্মান করছেন কিনা? মন্দিরটাকেও আপনি সম্মান করছেন কিনা? মন্দিরে কোনো অনাচার করতে পারবেন? অশুদ্ধ অবস্থায় উঠতে পারবেন? কেন? ওটা ইট কাঠ মাটি দিয়ে গড়া, তো মন্দিরটাকে প্রণাম করছেন, মন্দিরটাকে দর্শন করছেন, মন্দিরটাকে শ্রদ্ধা করছেন কেন? কারণ মন্দিরেই ভগবানের অধিষ্ঠান, এই জন্য ভগবানের ন্যায় মন্দির পবিত্র। যদি তাই হয়, শব্দের দিকে ধ্যান দিন, যদি তাই হয়, শ্রীমন্দিরে রাধা মাধব নিতাই গৌর অধিষ্ঠান করছেন বিদায় শ্রীমন্দির আর শ্রীবিগ্রহ যেমন সমান রূপে সম্মান করছে, তেমন যে ভক্তের হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন, সেই ভক্তকেও কেন ভগবৎ স্বরূপে সম্মান করব না? সেও তো মন্দিরের মতোই। মন্দির এবং ভগবান অভিন্ন, দুটোই সম্মানীয়। তেমনি ঈশ্বরের স্বরূপ ভক্ত কেন? কারণ ভক্তের হৃদয়ে ভগবান আছেন।